শুভ দুপুর বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছো, সেই সঙ্গে আমিও ভালো আছি। তো আজ সকাল থেকে একটু বৃষ্টি নেমেছে, তো সেটা হওয়াতে খুবই ভালো হয়েছে, কারণ যা রোদ যাচ্ছিলো আর যা গরম যাচ্ছিলো মানে সহ্য করা যাচ্ছিল না। আর এদিকে দেখো আমার টাইম ফুলের গাছটাতে খুব সুন্দর ফুল দিয়েছে, আর একটু তার সঙ্গে হাওয়া বইছে, সেই জন্য আমি একটু হাওয়া খেয়ে নিলাম। প্রকৃতির এই হাওয়া সত্যি অসাধারণ লাগে। ঘরে এসে সমস্ত বাসি কাজকর্ম সেরে 1 কাপ লাল চা আর 2টো মেরি বিস্কুট খেয়ে নিচ্ছি। চায়ের রঙটা একটু কালো হয়েছে, চা পাতাটা একটু বেশি পড়ে গেছে। তো আজকে সবার আগে চুলটা একটু মানে হেয়ার কেয়ার করবো আর কি, চুলটাকে একটু যত্ন নেবো। সেই জন্য অ্যালোভেরা গাছের ডগা কেটে নিচ্ছি। একটা বাটিতে কিছু দিয়ে দিচ্ছি গোটা মেথিটার মধ্যে একটু দিয়ে দেবো নারকেল তেল। আমি এই নারকেল তেলটা ইউজ করি, নীল রঙের কোকোনাট অয়েলটা। তো আমি সবসময় একটু হট অয়েল দেওয়ার চেষ্টা করি, সেটা চুলের পক্ষে খুবই ভালো। তো অ্যালোভেরা গাছের এই বিষাক্ত যে সাইডের জিনিসটা, সেটা বের করার জন্য কিছুক্ষণ দাঁড় করে রেখেছিলাম। তো এই দেখো, তারপর অ্যালোভেরা জেলের যে জুসটা সেটা বের করে নিয়ে তেলটা একটু ঠান্ডা হওয়ার পর, আর একটু উষ্ণ গরম কিন্তু রয়ে গেছে, সেটা চুলে মেখে নিলাম। আর এদিকে দেখো ঘরে কতগুলো কলা এনেছিল, তার মধ্যে কলা খাওয়া হয়েছে। আর কলার এই কালো কালো হয়ে গেলে না বাচ্চারা খেতে চায় না, সত্যি কেমন হয়েও যায়। দেখো বন্ধুরা, কলাটা তো একদিনে শেষ করা যাবে না, দুদিন অন্তত খেতে হবে। আর কলা ফ্রিজেও রাখা যায় না, সেই জন্য আমি একটা টিপস ব্যবহার করছি। সেটা তোমরা অনেকেই জানো, যদিও কেউ জেনে না থাকো তাহলে এই টিপসটা ফলো করতে পারো, সত্যিই খুব ভালো হয়। একটা জিনিস বাজার থেকে কিনে আনার পর যদি নষ্ট হয়ে যায়, সত্যি খুব গায়ে লাগে। কোনো সময় ঘরে একটা কলা না থাকতো, একটা কলা থাকতো, বাচ্চাটাকে খেতে দিতে পারতাম। সেটা আমাদের সাধারণ ঘরের মধ্যে যেটা হয়ে থাকে। অনেক সময় বাজার থেকে আনানোর ব্যাপারটাও থাকে, অনেক সময় টাকা পয়সারও ব্যাপার থাকে। তো সব দিক মিলিয়েই বলছি, এরকম একটা সুতির ছেঁড়া কাপড়ের টুকরো নিয়ে নিলাম। আর ওই দেখো হলুদের উৎকি লেগে গেছে, ওটা সর্ষের তেল, একটু সর্ষের তেল দিয়েছিলাম শুকনো অবস্থায়, তো সেটা ভিডিও করিনি। আর এটা এভাবে দিয়ে দিচ্ছি বোটাগুলোতে। তারপর এটার মধ্যে জল ছিটিয়ে রাখবো। তো মাঝে মাঝে জল ছিটিয়ে রাখতে পারো। আর প্রচুর যখন গরম পড়ে, গরমে সত্যি কলা এনে ঘরে রাখাই যায় না। আমি তো কলা আনতে বারণ করি, আমি বলি যে এই সময়টা আনাই ভালো বা অন্য ফল আনাই ভালো, কিন্তু যখন ইচ্ছে হয় তখনই নিয়ে আসে। এদিকে কিছু গালামাল এনেছিল, তো সেগুলো এখন গুছিয়ে রাখি। যেমন তেলটা বাড়ন্ত ছিল, তেল, মুড়ি, বিস্কুট, এগুলো আর কি। আর একটা 5 ফোড়নের প্যাকেট। আর এদিকে দেখো 2টো মিষ্টি কামরাঙা আমাকে একজন দিয়েছে, সেটাকে আমি আজকে চাটনি করব। দেখলাম একটু ভেঙে দেখলাম যে একটু হালকা টক রয়েছে, কিন্তু এটা পুরো যখন পেকে যায় খুব মিষ্টি হয়। একটু সর্ষে ফোড়ন দিয়ে তারপর এটাকে এরকম করে কেটে একটু নুন হলুদ দিয়ে তারপর নামানোর আগে চিনি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে কামরাঙার চাটনি। তো রান্নাবান্না আজকে আর শেয়ার করা হয়নি, কারণ সেরকম কিছু রান্নাবান্না ছিল না। ওই ডাল ভাজাভাজি এই সমস্ত কিছু ছিল। একটু এখন স্নান করতে যাব, সেই জন্য ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। বিছানাগুলো আরেকবার একটু হালকা হাতে ঝেড়ে নিচ্ছি, ঘরটা ঝেড়ে মুছে নিয়ে স্নান করে আসব। স্নান করে এসে ছেলেকে খাওয়াবো, খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম পাড়িয়ে দিলে তারপর আমি অনেকটা সময় যে গ্যাপ থাকে সেই সময়টা আমি রেস্ট করি, ভিডিও এডিটিং করি, তারপর ফেসবুকে কিছু আপলোড দিই, ফেসবুকে লাইক কমেন্টস এগুলো করি, তো বিভিন্ন কিছু করি। তো এই সমস্ত কিছু আমাকে ভালো লাগায় আসলে এগুলো। হ্যাঁ, ফেসবুক ইউটিউব সবাই করে, একটা উপার্জনের রাস্তা তো অবশ্যই আছে, কিন্তু এটার মধ্যে অনেকটা ভালো লাগাও আছে। যদি কেউ না করে থাকো তাহলে করে থাকতে পারো, কারণ কে ফেসবুকে কী ভিডিও করলো, ইউটিউবে কী ভিডিও করলো, সেগুলো না দেখে আমরা যদি নিজেরা কিছু করি তাহলে দেখবে এর মধ্যে অনেক আনন্দ খুঁজে পাওয়া যায়। তো কিছু মুড়ি মানে ড্যাম হয়ে গেছিলো, সেই জন্য ছাদে দিয়ে দিলাম, পাখিরা খাবে। আর এদিকে সন্ধেবেলায় ছেলেকে একটু লিখতে বসিয়েছি। খুব বদমাশ হয়েছে জানো তো, প্রথম খুব সুন্দর লিখতো, আর যে এখন লেখাটা ধরে ফেলেছে এখন লিখতে চায় না, ও খেলার দিকে মন বেশি। এখন রাত্রেবেলা ঘুমানোর সময় ছেলেকে একটু ঠাকুরের নাম শিখিয়েছি, সেগুলো করে ঘুমায়। যাই হোক, আজকের ব্লগটি এই পর্যন্তই। তো আর কোনো কিছু ভিডিও আমি করিনি।
সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে। বলে কি সন্ধ্যা ভগমনি অর্ধমাত্রা চেতা সন্ধ্যা ভগমনি ভান হাসিনি দেবর কই বন তত গাম মঞ্জুরি। কৃষ্ণ হরে 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 রাম কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুয়ে পড়ো।